হ্যালো, হাই, গুড মর্নিং। দেখো আজ সকাল সকাল তিলের লাড্ডু বানাতে বসে গেলাম। এ কে কে তিলের লাড্ডু ভালো পাও? চলো, তোমরা সবাই তো জানো তিলের লাড্ডু কীভাবে বানাতে হয়। দেখো আমাদের এই সাইডে কি সুন্দর সাদা তিল পাওয়া যায়, এটারে আমি ভালো করে ভাজিয়ে নিয়েছি। এবার এটা ভেজে এটা গুড় দিয়ে আসাবো। আর সকাল সকাল উঠে শীত পড়ে গেছে, ইচ্ছা করলো একটু তিলের লাড্ডু খাই। দেখো আমি তিলটা ভালো করে ভাজিয়ে নিয়েছি। ভাজতে ভাজতে একটু একটু লাইগা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গিয়ে। এটা পুরো হোয়াইট তিলটা পাওয়া যায় আমাদের এদিকে চূড়া আসামে, এবং পরিষ্কার। এটা তুমি কিচ্ছু করতে লাগে না, শুধু ধুয়ে শুকায় আর বানাইলেই হয়। এবার কড়াইতে জল দিয়ে এটাতে গুড় দিয়ে দেবো আমি। গুড় দেওয়ার পরে এটাকে ভালো করে আসায় নেব। দেখো পুরো আঠালো গুড়, এই গুড়টা দিয়ে দিব। বেশি দিব না গুড়, কি বেশি গুড় দিলে তিলের মধ্যে এত গুড় লাগে না। আরেকবার আমি তিলের লাড্ডু করছি, ওটাতে এত গুড় হয়েছে যে আমার তিলেই কম পড়ে গেছে। ওই ভয়ে এবার একদম অল্প করে গুড় দিছি। এটা হয়তো 150 গ্রাম মতো গুড় হইব। দেখো এরকম করে আসায় নেব। যখন এটা ধরলে একতার একতার হইব, আঠা আঠা লাগবে, চিপচিপ, তখন নামায় নিবা। নামায় ঠান্ডা করে ওটার মধ্যে তিলটা দিয়ে দিলে হইব। এমনি দুধটা আসানো হয়ে গেছে ভালো করে। এবার এটাকে আমি নামায় নেব। এই নামে আমি এটা তিলের মধ্যে তিল দিয়ে দিছি। এখন এটা ভালো করে মিক্স করে নেব। এবং গুড়টা এইভাবে দিছি যেন তিলের মধ্যে হালকা হালকাভাবে লাগে, বেশি গুড় দিলে একদম মিষ্টি মিষ্টি লাগে। এখন এই যে মিক্স হয়ে গেছে, এখন আমি নাড়ু পাকিয়ে নিব। আর গরম গরম থাকতে এটা নাড়ু পাকাইতে লাগবো। দেখো সুন্দরভাবে হয়ে যেতেছে গিয়ে। তোমরা কে কে তিলের লাড্ডু পছন্দ করো? অনেক মানুষ তো তিল চূড়ার ভয়ে খায় না, কিন্তু আমাদের এদিকে এরকম ফ্রেশ পরিষ্কার তিল পাওয়া যায়, যেটা তোমার চুড়তে লাগে না। আমার লাড্ডুগুলো হয়ে গেছে। কিছুটা চ্যাপটা শেপ দিলাম বিস্কিটের মতন আমার ছেলের জন্য, আর আমার জন্য গোল গোল। কেমন লাগলো?